পুরসভা এবার থেকে বাঁশ নিয়ে দাঁড়িয়ে হেলাবাড়িকে সোজা করবে। আপনাদের আইনটা জানতে হবে। আসলে সরকার আর বাড়ি দুটোই একইভাবে হেলে যাচ্ছে। শুনুন, যে বাড়িগুলোর ভিত্তি হবে কাটমানি, বাড়ির ভিত্তি হওয়া ছিল ওই সৌরভ গাঙ্গুলি যেসব বিজ্ঞাপন দেখায় অমুক বার তমুক বার, সেই সবের ভিত্তি না হয়ে, ইট সিমেন্ট লোহা এগুলো ভিত্তি না হয়ে যদি বাড়ির ভিত্তি হয় কাটমানি, তাহলে তো সে বাড়ি হেলবেই। গার্ডেন রিচ কাণ্ডে প্রাণহানির পর প্রশাসনিক তৎপরতা, বিধিনিষেধ আরোপ, সমীক্ষা ইত্যাদি ইত্যাদি দেখেছে শহর কলকাতা। কিন্তু সেটা শুধুই যে আইবাস প্রমাণ করেছে কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন বিদ্যাসাগর কলোনি। তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে মাথা গোঁজার ঠাঁই। পৌষের শীতে ছাদ হারিয়ে কার্যত খোলা আকাশের নিচে বাস আবাসিকদের। সেই ঘটনায় কাজ করায় প্রমোটার গ্রেপ্তারও হচ্ছেন। বাঘাযতীন কাণ্ডে যখন পুরো প্রশাসনের অন্দরে তোড়জোড় তুঙ্গ, পথে নেমে প্রতিবাদ বিরোধীদের, তখনই নির্মীয়মান বাড়ি হেলে পড়ে বেলঘরিয়াতে। খবর দাবানলের মতো চাউর হতেই ঘটনাস্থলে ছুটে যান পুরকর্তা সহ ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। সেই আতঙ্কে রেশ ফুরোনোর আগেই ট্যাংরার ক্রিস্টোফার রোডে হেলে পড়ে বাড়ি। এখানে আবার বেআইনি নির্মাণ নিয়ে মুখ খুলতেই প্রমোটার ঘনিষ্ঠদের বিরুদ্ধে হুমকির অভিযোগে সরব স্থানীয়রা। এই ধারাবাহিকতার কোনো শেষ নেই বলছেন নাগরিক সমাজ। কারণ বাড়ি হেলে পড়ার তালিকায় নয়া সংযোজন বিধাননগর, বেলেঘাটা এবং বাগুইআটি। প্রতি ক্ষেত্রেই জলাজমি বুঝিয়ে বা অবৈধ নির্মাণের অভিযোগ তুলছেন স্থানীয়রা। স্থানীয় প্রশাসনের উদাসীনতাও কাজ করায়, যদিও কলকাতার মহানাগরিকের গলায় ভিন্ন সুর। বেআইনি বাড়ি বারবার এরকম হেলে পড়ছে, আপনাদের কোনো ভাবনা? কোনো বেআইনি বাড়ি হেলে পড়ছে না, কোনো বাড়ি হেলে পড়ছে না। টেকনিক্যাল কারণে বাড়ি হেলে পড়ে, সেই ইঞ্জিনিয়ারিংরা সে ফলটাকে ঠিক করে। কাউন্সিলরদের কি কোনো দায়িত্ব? না, কাউন্সিলরদের কোনো দায়িত্ব নেই। যে পাড়ার কাউন্সিলরটা পয়সাখোর, সব স্কোয়ার ফুটে খায়, তাই ওকে পাল্টে অন্য কোনো কাউন্সিলর আনবো, তাহলেও হবে না। যতক্ষণ না পর্যন্ত এই তৃণমূল দলটাকে একেবারে পঞ্চায়েত থেকে লোকসভা অবধি সর্বস্তরে আপনারা উৎখাত করতে না পারেন, বাংলার মানুষ উৎখাত করতে না পারেন, ততদিন তাদের প্রাণ, ধন, সম্পত্তির কোনো কিছুর কোনো মূল্য নেই। বাড়ি বিপত্তির কারণ খুঁজতে বিরোধী শিবির কাটমানি সিন্ডিকেট রাজ প্রশাসনিক উদাসীনতাকে কাজ করায় তুলছে। কারো মুখে আবার সরকারটাই হেলে পড়েছে, কেউ আবার বলছে কাটমানির ভিটে দাঁড়িয়ে বাড়ি। কিন্তু আম আদমি তাদের নিরাপত্তা কোথায়? শ্রমের পুঁজি খুঁতের মতো জমিয়ে মাথা গোজার ঠাঁই নিশ্চিত করে জনসাধারণ। ব্যাংকে গৃহঋণ শোধ করতে গিয়ে চলে যায় একটা জীবন। কিন্তু তারপরেও শীতের রাতে পরিবার সহ ছাদহারা, গৃহহারা জনসাধারণ। প্রশাসন দুষছে প্রমোটারকে। পিংপং বলের মতো দায় ঠেলাঠেলির খেলায় বেসামাল নাগরিক নিরাপত্তা। গার্ডেন রিচের মতো আরও প্রাণহানির পরেই কি হুঁশ ফিরবে? উদাসীনতা সরিয়ে তৎপরতা বাড়াবে প্রশাসন? যখন কোনো রাজ্য প্রশাসনের মাথায় দুর্নীতিগ্রস্ত লোকেরা দুর্ভাগ্যজনকভাবে নির্বাচিত হয়ে দায়িত্বপ্রাপ্ত হন, তখন প্রশাসনের সর্বস্তরে দুর্নীতিটা খুব প্রবল বেগে ছড়িয়ে পড়ে। এবং দুর্নীতি যখন প্রবল বেগে ছড়িয়ে পড়ে, তখন ভিতটাও এরকম হেলেই থাকে। দেখুন, এটা হচ্ছে উন্নয়ন হেলে পড়ছে। সব অনুপ্রেরণার উন্নয়ন যে হয়েছে না সারা বাংলা জুড়ে, কাটমানির উন্নয়ন, অনুপ্রেরণার উন্নয়ন এখন হেলে পড়ছে। কালকাটা নিউজ।